সো হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা দেখব মাধ্যমিক 2025 এর জন্য জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং সাজেশন। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 10 এবার মাধ্যমিক দিবে 2025-এ, তাদের জন্য এই ভিডিওটি প্রচুর ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন কি তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের ক্লাস 10 বা মাধ্যমিকের যে ফাইনাল এক্সাম, সেখানে কিন্তু 10 নম্বরে তোমাদের জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং থাকছে। তো জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিংটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে। কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাফল্যকে সাবস্ক্রাইব করে নাও এবং লাইক অ্যান্ড শেয়ার করে দাও ভিডিওটাকে। তোমাদের জন্য এই সব কিছু করা, তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদেরকে দরকার। তো স্টুডেন্টস, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, ভিডিও শুরু করার আগেই বলে দিই, আমি 10টা ক্যাটাগরি দিব। প্রত্যেকটা ক্যাটাগরিতে এরকম 3টা বা 4টা কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে? এই 3টা বা 4টা যদি তোমরা করে নাও ম্যাপ পয়েন্টিং, তাহলেই কিন্তু তোমরা খুব এখান থেকে একটা না একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 10টা ক্যাটাগরি থেকে 10 নম্বর কিন্তু কমন পেয়ে যাবে। তো বলতে পারো শুধু 99 না, এবং 100% পর্যন্ত কিন্তু তোমরা এখান থেকে কমন পেতে পারো, ঠিক আছে? তো সবার প্রথম তোমরা যেটা দেখতে পাচ্ছ, নদ নদী তোমাদের 4টা করতে হবে। তাপ্তি নদী, কাবেরী নদী, মহানদী, কৃষ্ণা নদী। এই 4টা নদ নদী তোমাদেরকে করতে হবে। আর ভিডিও শেষে তোমাদেরকে আমি স্পেশাল কিছু টিপস বলবো, সেটা অবশ্যই শুনবে, তাহলে তোমাদের ম্যাপ পয়েন্টিংটা আরও অনেক সহজ হয়ে যাবে। নেক্সট চলে যায় পর্বতে। এখানে 4টা পর্বত তোমাদের করতে হবে: নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত এবং শিবালিক পর্বত। এই 4টা পর্বত তোমরা করলে কিন্তু হয়ে যাবে এখান থেকে। এরপরে আছে হ্রদে তোমাদেরকে করতে হবে শুধুমাত্র একটা হ্রদ, সেটা হলো লোকটাক হ্রদ বা লেক, ঠিক আছে? এরপরে চলে আসলো শহর। এটা খুব ভালোভাবে ধ্যান দিয়ে দেখবে। শহর তো সাধারণত তোমাদেরকে 4টা করতে হবে: দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। কিন্তু শহর কখনো ডিরেক্টলি আসতে পারে এভাবে, দিল্লি অথবা মুম্বাই অথবা কলকাতা অথবা চেন্নাইকে এখানে মার্ক করো, অথবা এইভাবে আসতে পারে, দিল্লি না আসে এইভাবে আসতে পারে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ঠিক আছে? সেক্ষেত্রে দিল্লিকে মার্ক করতে হবে। অথবা এটাও বলতে পারে উত্তর ভারতের মহানগর, সেক্ষেত্রে দিল্লিকে মার্ক করতে হবে, ঠিক আছে? মুম্বাইকে সেমভাবে বলতে পারে পশ্চিম উপকূলের একটি মহানগর বা দক্ষিণ ভারতের একটি মহানগর, এভাবে কিন্তু বলে দিতে পারে। যেমন কলকাতাকে কি বলবে? পূর্ব ভারতের একটি মহানগর, ঠিক আছে? আর চেন্নাইকে কি বলবে? পূর্ব উপকূলের একটি মহানগর। এখানে আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেটা হলো, দেখো আমি ম্যাপটা এখানে কম্পিউটার ড্র করেছি, যার জন্য অত সুন্দর নাও হতে পারে। যদি ভারতকে এভাবে 4টা ভাগে ভাগ করো, ঠিক আছে? 4টা ভাগে ভাগ করো, তাহলে দেখো পূর্ব সাইড কোনটা হচ্ছে? এটা এই সাইডে পূর্ব হচ্ছে, তাই তো? আর পশ্চিম কোন সাইড হচ্ছে? এই সাইডে পশ্চিম হচ্ছে। আর যদি উত্তর হয় তাহলে কোন সাইডে হয়? উপরের সাইডে। দক্ষিণ হয় নিচের সাইডে, তাই তো? যখন বলছে উত্তর ভারতের মহানগর, তখন এটা কি দিল্লি হলো? কেন কি দিল্লিটা কোথায় পড়ছে? উত্তর দিকে পড়ছে। আর যখন বলছে পশ্চিম উপকূলের একটি মহানগর, ঠিক আছে? দেখো এখানটা উত্তর ভারতের, দক্ষিণ ভারতের, সেই ক্ষেত্রে এই লাইনের উপরে উত্তর হবে, নিচে দক্ষিণ হবে। কিন্তু যদি বলে উপকূল, পূর্ব উপকূল, পশ্চিম উপকূল, তাহলে এই ক্ষেত্রে উপকূল হয়ে গেল এইটা। উপকূল অর্থাৎ যেখানে সমুদ্র স্থল এবং জলস্থল, ঠিক আছে, সমুদ্র এবং স্থলভূমি মিলিত হয়েছে, সেটা হয়ে গেল উপকূল। তাহলে পূর্ব দিকের উপকূল হয়ে গেল এই সাইডেরটা, আর পশ্চিম দিকের উপকূল হয়ে গেল এই সাইডেরটা। সেই ক্ষেত্রে পূর্ব দিকের উপকূল যখন বলবে, তখন হয়ে যাবে পূর্ব উপকূলের মহানগর, ঠিক আছে? আর এইটা পশ্চিম উপকূলের মহানগর। এই ক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবে ধ্যান রাখতে হবে যে পূর্ব উপকূলের মহানগর বলেছে নাকি পূর্ব ভারতের পূর্বের মহানগর বলেছে। যদি বলে ভারতের পূর্ব দিকের একটি মহানগর, সেই ক্ষেত্রে কলকাতা হবে। কিন্তু তোমাদেরকে যদি বলে পূর্ব উপকূলের একটি মহানগর, সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? চেন্নাই হয়ে যাবে। আর যদি বলে পশ্চিম উপকূলের একটি মহানগর, সেই ক্ষেত্রে হয়ে যাবে মুম্বাই। কিন্তু যদি পূর্ব দিকের মহানগর বলে, সেই ক্ষেত্রে তোমাদের কি হয়ে যাবে? কলকাতা হয়ে যাবে, তাই তো? আর যদি বলে পশ্চিম দিকের মহানগর, ঠিক আছে, পশ্চিম দিকের মহানগর সাধারণত বলবে না, বলবে এইভাবে উত্তর দিকের মহানগর, ঠিক আছে, উত্তর ভারতের মহানগর, সেই ক্ষেত্রে হয়ে যাবে দিল্লি। তো এই জিনিসটা ম্যাপটা তোমাদেরকে ভালোভাবে মাইন্ডে বসিয়ে নিতে হবে যে পূর্ব উপকূল বলছে না পূর্ব ভারতের বলছে, পশ্চিম উপকূল বলছে না পশ্চিম ভারতের বলছে, ঠিক আছে? চলো নেক্সট ম্যাপ পয়েন্টিংটা দেখেন। স্টুডেন্টস, নেক্সট ম্যাপ পয়েন্টিং দেখার আগে বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করেনি, তারা প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করানো সম্পূর্ণ ফ্রি। সেখানে 99% কমন সাজেশন পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে। এবং যারা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করেনি, তাদেরকে বলে দিতে চাই যে তোমাদের মাধ্যমিকের জন্য যত কিছু দরকার, যত কিছু রিসোর্সেস, গাইড, সব কিছু তোমাদের সাফল্য মাধ্যমিক অ্যাপে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে। যারা যারা এই অ্যাপটি ইনস্টল করেন, তারা কিন্তু অনেক বড় কিছু একটা মিস করছো। প্লে স্টোর থেকে ইনস্টল করে দেখে নাও, নিজেরাই বুঝে যাবে যে মিস করছিলে কি না। তো চলো প্লে স্টোরে যাও এবং প্লে স্টোর থেকে সাফল্য মাধ্যমিক অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নাও। দেখে নিই নেক্সট ম্যাপ পয়েন্টিং। স্টুডেন্টস, নেক্সট ক্যাটাগরি হয়ে গেল মৃত্তিকা। এখানে তোমাদের করতে হবে মরু মৃত্তিকা অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, একটি লোহিত মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এই 4টা তোমাদেরকে এখানে করতে হবে। নেক্সট চলে আসলো বিমানবন্দর। এভাবে আসতে পারে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সেক্ষেত্রে হয়ে যাবে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে?
অথবা এইভাবেও আসতে পারে যে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডাইরেক্ট আসতে পারে, অথবা এইভাবে আসতে পারে যে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, এরপরে বলতে পারে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটা আমি তোমাদেরকে বলে দিলাম না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট করো, গুগল সার্চ করো, ভালো করে দেখো, ভিডিওটাকে পজ করে কমেন্টে লেখো যে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি। স্টুডেন্টস, নেক্সট ক্যাটাগরি হয়ে গেল জলজাহাজ বন্দর। এইভাবে কিন্তু জলজাহাজ বন্দরগুলি আমাদের কিন্তু থাকে ভারতের। আমি এখনই বললাম পশ্চিম উপকূল, পূর্ব উপকূল, তো এটা হয়ে গেল ভারতের পশ্চিম উপকূল, এটা হয়ে গেল ভারতের পূর্ব উপকূল। ঠিক আছে, তো ভারতের হাইটেক বন্দর বলতে পারে, তো ভারতের হাইটেক বন্দরকে এইভাবে বলতে পারে যে ডাইরেক্ট মুম্বাই বন্দর। ওকে, এইখানে দেখতে পারবে তোমরা মুম্বাই বন্দর কিন্তু এখানেই কোথাও আছে। ঠিক আছে, এখানেই কোথাও মুম্বাই বন্দর হবে, এই যে মুম্বাই বন্দর। ঠিক আছে, এবং অথবা এভাবে বলতে পারে যে জওহরলাল নেহেরু বন্দর। ঠিক আছে, কেন? ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটা ছিল? জওহরলাল নেহেরু বন্দর বা মুম্বাই বন্দর, তিনটাই কিন্তু একই, তিনটাই হলো মুম্বাই বন্দর। ঠিক আছে, এছাড়া বলতে পারে বিশাখাপত্তনম বন্দর। ঠিক আছে, এখানে তোমাদের বিশাখাপত্তনম বন্দর হয়ে গেল এখানে। ঠিক আছে, এছাড়া বলতে পারে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। ঠিক আছে, পশ্চিম ভারতের স্বাভাবিক বন্দর বলে এই কয়টা ম্যাপের মধ্যে, এই কয়টা মার্কের মধ্যে যে কোনোটা তোমরা দিতে পারো, মুম্বাইকেও দিতে পারো। ঠিক আছে, মুম্বাই কিসে পড়লো? পশ্চিমে, তাই না? এই দেখো, এইভাবে যদি আমরা 4 ভাগে ভাগ করি তাহলে মুম্বাই কিসে পড়লো? পূর্ব, এই সাইডে হয়ে গেল পূর্ব, তাই তো। ইস্ট, এই সাইডে হয়ে গেল ইস্ট, আর এই সাইডে হয়ে গেল ওয়েস্ট, অর্থাৎ পূর্ব, এই সাইডে পশ্চিম, এই সাইডে হয়ে গেল নর্থ, এই সাইডে হয়ে গেল সাউথ। তো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো পশ্চিম ভারতের তাহলে হয়ে গেল এইটা, এই সাইডে যে কোনো একটা বন্দর তোমরা মার্ক করে দেখাতে পারো। ঠিক আছে, আমি এখানে গোয়াকে ধরে নিয়েছি। স্টুডেন্ট, নেক্সট ক্যাটাগরি হয়ে গেল শিল্পকেন্দ্র। এইভাবে বলতে পারে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। ঠিক আছে, সেটা তোমাদেরকে মার্ক করে দেখাতে হবে। পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, আর একটা হয়ে গেল পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত কেন্দ্র। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদেরকে আগে থেকে জানতে হবে যে কোনটা পূর্ব ভারতের ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, কোনটা পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এবং কোনটা বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। সেই জন্যই তোমাদেরকে সাজেশনগুলো কিন্তু এখন থেকেই দিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে প্রিপারেশন করতে পারো। কারণ কি এক্সামের কাছাকাছি সময় কিন্তু স্টুডেন্ট তোমাদের কাছে টাইম থাকে না প্রিপারেশন করার জন্য। ঠিক আছে, তাই তোমাদের কাছে পর্যাপ্ত টাইম আছে, এখন ভালোভাবে করে রাখো। আর ভিডিও শেষে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দেবো যেটা তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে প্রচুর হেল্প করবে। এখানে নেক্সট ক্যাটাগরি। তো স্টুডেন্ট, নেক্সট ক্যাটাগরি তো হয়ে গেল শস্য উৎপাদক অঞ্চল। শস্য উৎপাদক অঞ্চলে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল মার্ক করতে হবে, একটি কফি উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এবং পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল। এগুলো তোমরা জিওগ্রাফিতে কিন্তু ইজিলি পেয়ে যাবে তোমাদের বইয়ে, যে কোন কোন অঞ্চলটা আমাদেরকে মার্ক করতে হবে, সেই হিসাবে তোমাদেরকে ম্যাপে মার্ক করে নিতে হবে। তো স্টুডেন্টস, নেক্সট ক্যাটাগরি হয়ে গেল বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এখানে করতে হবে বছরে 2 বার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এটা তোমাদেরকে বই থেকে কিন্তু খুঁজে নিতে হবে যে কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়। একটি বৃষ্টির ছায়া অঞ্চল মার্ক করতে হতে পারে, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এবং একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ক্যাটাগরিতে কিন্তু 4টাই করে আছে, কোনোটা এর থেকে কমও আছে। সেখান থেকে কিন্তু তোমরা 1 মার্ক পেয়ে যাবে। তোমরা যদি এমনি অন্যান্য এমসিকিউ এসিকিউ দেখো, তোমাদের একটা 1 মার্কের জন্য কিন্তু তোমাদেরকে মোটামুটি 15-20টা বা 30টা বা কখনো কখনো 50টাও করতে হতে পারে, তারপর গিয়ে তোমরা একটা কমন পাবে। কিন্তু এখানে দেখো শুধুমাত্র 4টা করে তোমরা একটা কমন পেয়ে যাচ্ছ। তাই জন্য আমি বললাম ম্যাপ পয়েন্টিংটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ভালোভাবে প্রিপারেশন করলে কিন্তু তোমরা 10 মার্কস এখানে ইজিলি পেয়ে যাবে এবং প্রজেক্টে 10 মার্কস, টোটাল 20 মার্কস তো তোমাদের এমনি হয়ে গেল। ঠিক আছে, লাস্ট টিপটা বলার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি চাও যে এমনই একদম অ্যাকুরেট কমন তোমাদেরকে আমরা দিতে থাকি, তাহলে কমেন্টে লিখবা MORE মোর। তোমরা যদি MORE মোর লেখো তাহলে প্রচুর কমেন্ট আসলে আমরা কিন্তু তোমাদের জন্য এরকম আরও প্রচুর হেল্পফুল ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের পরীক্ষার 99% পর্যন্ত কিন্তু কমন চলে আসবে। ঠিক আছে, আর এগুলো প্রপারলি রিসার্চ করে কিন্তু তোমাদের জন্য বানানো হবে। তো লাস্টে যে টিপটা বলছিলাম সেটা হলো, তোমরা বইয়ের দোকানে যাবে, বইয়ের দোকানে দেখবে এরকমভাবে কিন্তু ম্যাপ কিনে পাওয়া যায় 1 টাকা করে। ঠিক আছে, তোমরা এরকম ম্যাপ 10টা নিবে, ভারতের ম্যাপ, ইন্ডিয়ান ম্যাপ। ঠিক আছে, 10 টাকার 10টা পেয়ে যাবে। এবার কি করবে, যেমন নদ নদী হয়ে গেল, তো একটা ম্যাপে শুধুমাত্র নদ নদী মার্ক করবে, অন্য ম্যাপে পর্বত করবে, অন্য ম্যাপে শিল্পকেন্দ্র করবে, মানে 10টা ক্যাটাগরির জন্য 10টা ম্যাপ। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে, তোমরা যখন ম্যাপটা থাকবে, এই ম্যাপে তোমাদের শুধুমাত্র এরকম 3-4টাই থাকবে মার্ক করা। ঠিক আছে, 4টা থাকবে, যার ফলে কি হবে, তোমাদের খুব সহজ হবে জিনিসটা বুঝে নেওয়া এবং রিভাইজ করা। ঠিক আছে, এবং তোমরা কি করবে, 2 থেকে 3 দিনের মধ্যে এই ম্যাপগুলো সম্পূর্ণ রেডি করবে, 10টা ম্যাপ। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা আলাদা আলাদা, খালি নদ নদী, কোথাও খালি পর্বত। এবং যখন মার্ক করা হয়ে যাবে তখন কি করবে, তারপরে রিভাইজ করার জন্য প্রতিদিন তোমরা যে কোনো একটা টাইমে 2 মিনিট বের করবে, 2 মিনিট যে কোনো একটা ম্যাপকে দেখবে। আজকে একটা ম্যাপ দেখলে, নেক্সট দিন অন্য একটা ম্যাপ দেখলে, এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। তাহলে তোমাদের এক্সাম আস্তে আস্তে কিন্তু তোমাদের প্রায় কয়েকবার 50-100 বারের মতো রিভাইজ হয়ে যাবে তোমাদের, যার ফলে তোমাদের ম্যাপ পয়েন্টিংটা জলের মতো হয়ে যাবে এবং তোমরা 10-এ 10 অবশ্যই পেয়ে যাবে। অবশ্যই আবার বলে দিই, যারা যদি তোমরা এরকম আরও ভিডিও চাও তাহলে কমেন্টে MORE মোর লিখে দাও। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।